রুহুকে বলা হয়েছে পরমাত্মা, আর নফসকে বলা হয়েছে জীবাত্মা। এই জীবাত্মা অর্থাৎ পশুত্ব, এর কাজই হলো মানুষের সর্বসময় খারাপ কাজে উস্কানি দেওয়া। 24টা ঘন্টা সে যখনই সুযোগ পাবে একটা মানুষকে খারাপ কাজে উস্কানি দেবে। অথচ সে প্রত্যেকটা মানুষের ভিতরে রয়ে গেছে, মানুষ বুঝতে পারছে না। যেমন দেখা গেছে আমরা এই মুহূর্তে জুমার নামাজ কায়েম করে আসলাম। তা জুম্মার নামাজে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেছি, যে আল্লাহ শয়তানের হাত থেকে তুমি আমাদের হেফাজত করে দাও। কিন্তু আমরা কেউ বলিনি আল্লাহ শয়তান নফসের হাত থেকে আমাদের হেফাজত করে দাও, কারণ নফসটা আমার ভিতরে রয়ে গেছে। তাকে যদি আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বলি, তার কোনো লাভ হবে না বা লস হবে না। সে একমাত্র ভয় করে কিসে? আল্লাহ পাকের জিকির। উপস্থিত সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, যেহেতু সময়টা শুক্রবার এবং নামাজ বাদ, তাই আলোচনাটা ছোট্ট করে দিয়ে দেব। অনুষ্ঠানটা হলো একটা দোয়ার অনুষ্ঠান। অল্প সময় কিছু আলোচনা দেখে একটু দোয়া করে দিই। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা অধিকাংশ ব্যক্তি কোনো একটা তরিকার অনুসারী। এখন শরিয়াতের যে আরকান আহকাম এসেছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই এইগুলো তো পালন করলে একটা মানুষের যথেষ্ট হয়ে যায়। তাহলে তরিকাতের প্রয়োজনটা কি? দেখুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একটা আমভাবে মানুষ বায়াত হতো, একটা খাসভাবে মানুষ বায়াত হতো। আমভাবের মানুষগুলোকে বলে দেওয়া হতো, তোমরা যাও 5 ওয়াক্ত নামাজ পড়বে, কলমা পড়বে, সৎভাবে জীবনযাপন করবে, হিংসা করবে না, ঘৃণা করবে না, হালাল হারাম বেছে কুচে খাবে। আর একটা দল ছিল যেটা হলো খাস, কিন্তু সবাই বায়াত হয়েছে। এই খাসেরা অধিকাংশ আসাপে সুপায় থাকত। এই আসাপে সুপায় হাদিস শরীফে এসে 70 থেকে 140 জনা ব্যক্তি প্রায় সর্বসময় থাকত। এখন যদি কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ হয়ে থাকে, তাহলে এরা সেখানে কি করত? এরা সর্বসময় তসবিহ, জিকির, মোরাকাবা, নামাজ নিয়ে মশগুল থাকত। কিছু কিছু ব্যক্তি ছিল তারা কোরআন লিখত। যারা কোরআন লিখত তারা কোরআন লিখত, যারা কোরআন লিখত না তারা হাদিস লিখত, যারা কোরআন লিখত বাকিগুলো কোরআন মুখস্থ করে নিত। আর সর্বসময় ওরা তসবিহ, জিকির মশগুল থাকত। উদ্দেশ্য হলো নফসের চরিত্র সংশোধন করা। মানুষের শরীরে, প্রত্যেকটা মানুষের ভিতরে দুটো আত্মা আছে, একটা রুহু, একটা নফস। এই দুটো আত্মাকে বলা হয়েছে, রুহুকে বলা হয়েছে পরমাত্মা, আর নফসকে বলা হয়েছে জীবাত্মা। এই জীবাত্মা অর্থাৎ পশুত্ব, এর কাজই হলো মানুষের সর্বসময় খারাপ কাজে উস্কানি দেওয়া। 24টা ঘন্টা সে যখনই সুযোগ পাবে একটা মানুষকে খারাপ কাজে উস্কানি দেবে। অথচ সে প্রত্যেকটা মানুষের ভিতরে রয়ে গেছে, মানুষ বুঝতে পারছে না। যেমন দেখা গেছে আমরা এই মুহূর্তে জুমার নামাজ কায়েম করে আসলাম। তা জুম্মার নামাজে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেছি, যে আল্লাহ শয়তানের হাত থেকে তুমি আমাদের হেফাজত করে দাও। কিন্তু আমরা কেউ বলিনি আল্লাহ শয়তান নফসের হাত থেকে আমাদের হেফাজত করে দাও, কারণ নফসটা আমার ভিতরে রয়ে গেছে। তাকে যদি আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বলি, তার কোনো লাভ হবে না বা লস হবে না। সে একমাত্র ভয় করে কিসে? আল্লাহ পাকের জিকির। সে ভয় করে
আল্লাহ পাকের জিকির। এই জিকির যখন চাপিয়ে দেওয়া হয়, মানুষ যখন জিকির করে তখন সে সংকুচিত হয়ে ওঠে। যেমন আমরা দেখেছি, যখন জোঁক, গরু বা ছাগলের গায়ে জোঁক ধরে, বাচ্চারা অনেক সময় সেই জোঁকটাকে নিয়েও যখন নামিয়ে দেয় তখন ও চলাফেরা করে, ওর সামনে একটু নুন ফেলে দেয়, তো নুন দিলে আর জোঁক চলাফেরা করে না। বরঞ্চ ওর গায়ে যদি কিছু নুন ফেলে দেওয়া হয় তো যে রক্তগুলো পান করেছে সেগুলো ও সব বার করে দিয়ে দেবে। তেমনি যেমন আমরা দেখেছি, আপনাদের দিকে হয় কি জানেন, সে লাল কেন্ন হয়, কালো কেন্ন হয়, যদি একটু কেরাসিন বা পেট্রোল সামনে দেওয়া হয় তো ওয়াশিং যাবে না, ও ভয় করে উড়ে। তা আমার প্রত্যেকটা মানুষের ভিতরে যে নফসে আম্মারা আছে, যেটা আল্লাহ পাক বলেন ইন্নান নাফসাল আম্মারা তুমি সুই, নিশ্চয়ই এই নফস বারবার তোমাকে খারাপ কাজে উস্কানি দেবে, বারবার। কতবার তার সংখ্যা নেই। দুনিয়ায় ভূমিষ্ঠ হবার সঙ্গে থেকে মৃত্যুর আগ পর্যন্ত, 1 সেকেন্ড আগ পর্যন্ত, যখন আপনার বডি থেকে, ফিজিক্যাল বডি থেকে আত্মা বেরিয়ে যাবে, তার আগ পর্যন্ত সে ধোঁকা দিতে থাকবে। যদি সে আপনার মৃত্যুর আগ পর্যন্ত সত্যিকার ধোঁকা দিতে পেরেছে তাহলে আপনি ধ্বংস হয়ে যান, বরবাদ হয়ে যান। তাই এর জন্যে বাঁচার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসাফে সুফাদের বললেন কি, তোমরা 24টা ঘন্টা আল্লাহ পাকে জিকির করো। জিকিরের টাকা শ্রেষ্ঠ জিনিস কিছু নেই যা নফসকে দমন করতে পারে বা নফসের চরিত্র সংশোধন করতে পারে। এই দিকে লক্ষ্য রেখে পরবর্তী প্রজন্মে অলিয়া উলিয়ারা সর্বসময় একটা নফসের চরিত্র সংশোধন করার জন্য সর্বসময় একটা জিকিরের অবস্থা জারি রেখে দিয়েছে। এখন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মুসলিমরা ছিল তাদের মধ্যে দুটো অবস্থা ছিল। একটা হলো রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যম দিয়ে তারা কলেমা স্বীকার করে তারা ভেবে চলেছে, আর একটা আসাফে সুফার মধ্যে দেখা গেছে তারা আল্লাহ জেকে স্মরণের মাধ্যমে আল্লাহর প্রিয় হয়েছে এবং নফসের চরিত্র সংশোধন করছে। এখন এই না বোঝার কারণে আমাদের দেশে শরিয়াতি আলিমরা এরা মনে করেছে যে জিকিরের তালিমের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র নামাজ, রোজা, কলেমা, যাকাত, হজ, দান খয়রাত করলে সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু জিকির সম্পর্কে কোরআনের আয়াতে এত বেশি পরিমাণে অবতীর্ণ হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বর্ণনা রেখেছেন যে যখন জিকিরের আয়াত একের পর এক অবতীর্ণ হতে লাগলো, আমি মনে করেছিলাম বোধহয় আল্লাহ পাক কিন্তু জিকির ছাড়া আর কিছু চাইনি, এত অবতীর্ণ হতে লাগলো। অথচ সেই জিকিরটা সম্পর্কে আজকেরকার জামানার ওলামায়ে দ্বীনরা এগুলো ভুলে গেছে। দেখুন, নামাজ একটা ইবাদত, এর একটা নির্দিষ্ট সওয়াব আছে। সেই নামাজ কায়েম করতে গেলে আপনাকে পাক হতে হবে, নামাজ কায়েম করতে গেলে আপনাকে 13টা ফরজ পালন করতে হবে। এই 13টা ফরজের মধ্যে যদি কোনোটা ঘাটতি হয় আপনার ইবাদত কবুল হবে, নামাজ কবুল হবে না। এবং তার আগেও আপনাকে মুমিন হতে হবে। তেমনি রোজা, তেমনি যাকাত, তেমনি হজ, একই রকম পদ্ধতি। কিন্তু জিকিরের কোনো আর ফরজের কোনো ব্যাপার নেই। জিকির হলো অফুরন্ত আল্লাহ পাকের সঙ্গে প্রেম করা। আর এই জিকিরের মাধ্যম দিয়ে একমাত্র মানুষের নফস বা চরিত্র সংশোধন হয়ে ওঠে। বলা হয়েছে মানুষের যে নফস, কোরআন শরীফে এসে 3টে নফস, নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। কিন্তু বুজুর্গানে দিনগণ এই নফসে লওয়ামা, নফসে মুতমাইন্নার মাঝায় আর একটা নফসকে তৈরি করে তাকে নাম দিয়েছে নফসে মুলহিমা। তাহলে নফসে আম্মারা হলো পশুত্ব আকৃতি, শয়তান সদৃশ নফস। তো সেই শয়তান সদৃশ নফস যদি আপনার ভিতরে থেকে থাকে, আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, দান, সাদগা, হজ যাই করেন না কেন, সবের মাধ্যম দিয়ে কিন্তু আপনার নফস শক্তিশালী হবে। কারণ আপনি এই খোরাকটা নফসকে দিয়ে দিচ্ছেন। তাই দেখা গেছে যদি একটা মানুষ নফসের চরিত্র সংশোধন না করেছে, সে যত ভালো কাজ করুক, সমস্ত ভালো কাজগুলো তার নফসকে আরো খুশি পয়দা করে দিবে। যার জন্য আমরা দেখেছি একটা লোক হাজ থেকে ফিরে এসে তার সামনে আর কথা বলা যায় না, আমি হাজি সাহেব। একটা মানুষে কিছুই জানে না, ফরজ, ওয়াজিব, সুন্নত কিছু জানে না, সে
সে যদি একটুখানি 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিংবা জুম্মার নামাজ পড়তে গেছে, তার সামনে কথা বলার মতন নেই। আমি জুম্মার নামাজ পড়িয়েছি, জানো আমি নামাজ পড়েছি 5 ওয়াক্ত, এমনভাবে করে। অথচ এই নামাজ সর্বোত্তম ইবাদতের মধ্যে একটা উত্তম ইবাদত, কিন্তু যে পদ্ধতির মাধ্যমে নামাজ কায়েম করতে হবে সেই পদ্ধতির মাধ্যমে আমার না হয় না। যেমন আল্লাহ পাক কোরআনে বলছে আকিমুস সালাত আল যিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণের ভিতর থেকে। এ সাধারণ মানুষ, সাধারণ মাওলানা মৌলবীকে যদি বলা হয় তো কারোর বোধগম্যে আসবে না যে স্মরণের ভিতর থেকে কিভাবে নামাজ কায়েম করবে। তারা একথা ব্যাখ্যা করবে যে নামাজ হলো আল্লাহ পাকের স্মরণ, কিন্তু স্মরণের ভিতর থেকে যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যারা ইলমে তাসাউফপন্থী, তরিকাতপন্থী, যাদের অন্তর আল্লাহ জিকিরে জারি আছে, 2 লতিফা 5 লতিফা 10 লতিফা জিন্দা আছে, তারা বুঝতে পারবে যে যখন আমার লতিফাগুলো আল্লাহ জিকিরে জারি আছে, সেই লতিফার দিকে খেয়াল করে আমি যখন নামাজ কায়েম করি তখন আমার মন আর অন্যদিকে ছড়িয়ে পড়বে না। এইটা হলো আকিমুস সালাত আল যিকরি, নামাজের স্মরণের ভিতর দিকে নামাজ কায়েম করা। এখন এই যে স্মরণ করা, এই যে জিকির করা, জিকিরের মাধ্যমে স্মরণ করা, এই জিকিরের সওয়াব কত গুণ বেশি বলা হয়েছে? সর্বোত্তম জিনিস হলো আল্লাহ পাকের জিকির। সর্বোত্তম জিকির হলো, সর্বোত্তম আল্লাহ পাকের ইবাদত হলো আল্লাহর জিকির। এখন এই জিকির 2 রকম বলা হয়েছে, একটা জলি জিকির, একটা খফি জিকির। জলি জিকির এত জোরে বলা হয়েছে, তুমি এমনভাবে জিকির করো যেন তোমার কান শুনতে পায়, যেটা আমাদের দেশে কাদরিয়া এবং চিশতিয়া তরিকার বুজুর্গরা করেছে, যে এত জোরে জলি জিকির করো যেন তোমার কান শুনতে পায়। এমনকি তোমার পাশে যদি কোনো নামাজি লোক থাকে তার জন্য নামাজের ক্ষতি না হয়, কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে তার জন্য ঘুমের কষ্ট না হয়, এমনভাবে তুমি জলি জিকির করো। আর একটা জিকির হলো খফি জিকির। এই খফি জিকির হলো মনে মনে জিকির। মনে মনে জিকির হলো সেখানে আর কেউ জানবে না। এখন এই খফি জিকিরের মধ্যে আর একটা ভাগ এসেছে, খফি জিকিরের মধ্যে আরেকটা ভাগ এসেছে কলবি জিকির। কলবি জিকির মানে হলো কলব আল্লাহ জিকির করবে। খফি জিকির মানে হলো মনে মনে জিকির করা। যেমন দেখা গেছে আপনি মনে মনে যখন জিকির করছেন, আপনার এই 2 কাঁধের ফেরেশতা কিন্তু জানতে পারছে আপনি জিকির করছেন, কিন্তু কলবি জিকির করলে 2 ফেরেশতা জানতে পারবে না। এই সম্পর্কে একটা হাদিস শরীফ এসেছে, এটা আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যে জিকিরের শব্দ এই 2 কাঁধের ফেরেশতা জানতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক সেই জিকিরের সওয়াব 70 গুণ বৃদ্ধি করে দিয়ে দেবে, ফেরেশতা জানতে পারে না। এখন এর প্রমাণ এসেছে হাদিস শরীফে যে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের সামনে প্রত্যেকটা মানুষের ভালো এবং খারাপ, নেকি এবং বদি সমস্ত হিসেব যখন তার সামনে এনে হাজির করে দেওয়া হবে, আল্লাহ পাক এই 2 ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন যে তোমরা খেয়াল করো আর কিছু বাদ গেছে কিনা। এই 2 ফেরেশতা বলবে আল্লাহ পাক আমরা তো কিছুই ছেড়ে দেইনি, আমরা যা জানি সব লিখে দিয়েছি। এমনকি এখানের ফেরেশতা বলবে আল্লাহ পাক ও যখন ভালো কাজে নিয়ত করার সঙ্গে সঙ্গে একটা সব লিখে দিয়েছি, আর যখন কাজ করেছে তখন এবার কাজের বদলা হিসেবে সব লিখেছি। কোনো কাজে 1টা সব, কোনো কাজে 2টো সব, কোনো কাজে 10টা সব লিখে দিয়েছে। আর এ যখন খারাপ কাজ করার সঙ্গে সঙ্গে যখন গুনাহ লিখতে চেয়েছে, আমি বলেছি তুমি একটু দেরি করো, ও আগে গুনার কাজটা করুক তারপর তুমি লিখো, এখন লিখছো কেন? তাহলে আমিও যেমন জেনে লিখেছি ও তেমন জেনে লিখেছে, তাহলে আমরা কিছু বাদ দেই। আল্লাহ পাক বলবেন দেখো আমি জানি এ ব্যক্তি এমন কিছু ইবাদত করত যেটা তোমরা 2 কাঁধের ফেরেশতাও জানতে পারো। এরা বলবে পরওয়ারদিগার বানিয়াত আমরা তো সর্বসময়ের ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, এ যদি কোনো একটা কুচিন্তা করতো আমরা জানতে পারতাম, সুচিন্তা করতো জানতে পারতাম,
আর আপনি বলছেন যে ও এমন কিছু ইবাদত করছে আমরা জানি না, আমরা তো কোনদিন ঘুমাইনি, ও ঘুমিয়েছে। ও ঘুমিয়ে যখন আল্লাহ তোমার স্মরণ করছে তখন আমরা ইবাদত লিখছি। যখন ঘুমিয়ে, যারা তাসাউফপন্থী তারা জানে, কয়েকটা লতিফা যারা জেন্দায় তারা জানে যে তারা ঘুমায় এবং সর্বসময় আল্লাহ আল্লাহ জিকির করে। তারা ঘুমায় এবং সর্বসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। ঘুমও কম হয় না, জিকিরও কম হয় না। আল্লাহ পাক এই দুই ফেরেশতাকে বলবেন, দেখো তোমরা জানো না এই ব্যক্তি এমন কিছু ইবাদত করত, সেটা হলো কলবি জিকির। যে জিকির ও কলবের সঙ্গে সম্পর্ক রাখতো, আর কলবের সঙ্গে আমার সম্পর্ক। তাই আমি ছাড়া কেউ জানে না, তোমরা দুই ফেরেশতাও জানতে পারো না। এমনকি তার পাশে যদি কোনো কেউ থেকে থাকে, তার প্রিয় ধর্মিনী, সহধর্মিনী, তার সব থেকে মহব্বতের ব্যক্তি, সে যদি তার কাছে থেকে থাকে, তবু সে জানতে পারবে না যে আমার স্বামী জিকির করছে। এমনকি স্ত্রীও জানবে না, বা স্বামীও জানবে না তার স্ত্রী জিকির করছে। এক কলবি জিকির এমনই এক দরজা। আল্লাহ পাক বলেন কি, এই যে কলবি জিকিরের সওয়াব অন্য জিকিরের তুলনায়, অন্য ইবাদতের তুলনায় 70 গুণ বেশি। আর যেহেতু এই ইবাদত তোমরা জানো না, এই ফেরেশতারা, তাহলে এর সওয়াব আমি তোমাদের সামনে দেব না। আমি আল্লাহ পাক, ও যখন আমার সঙ্গে প্রেম করার জন্য দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়েছে, ওই একমাত্র আমার উপর প্রেম রেখে দিয়েছে, স্মরণ রেখে দিয়েছে। শয়নে স্বপনে ঘুমিয়ে সর্বসময় যে কোনো কাজ কাম করেছে, কিন্তু আমার স্মরণ ভুলিনি। আমি আল্লাহ পাক ওর সওয়াব খাস করে আমি আমার নিজ রহমতে কুদরতি হাতের মাধ্যম দিয়ে ওর সওয়াব দিয়ে দেব। এখন আসুন, মালিক যদি তার ব্যবসা দেখাশোনা করার জন্য একজন রেখে দেয় যে তুমি যারা আমার এই লেবারে এতগুলো লেবার কাজ করছে, তুমি ঠিক সন্ধ্যার সময় কি সপ্তাহে কি মাসিক এত করে পয়সা দিয়ে দেবে, মালিক রেখে দিয়েছে। তো এ সব জানে কার কত মাইনে দেওয়া হচ্ছে। কিন্তু মহব্বতের যে ব্যক্তি, মালিক তাকে বলছে ওকে আমার ঘরে পাঠিয়ে দিয়ে দাও, আমি তাকে খুশি করে কিছু পয়সা দিয়ে দিন, বাবা তুমি এটা নিয়ে যাও, কারণ তোমার কাজে আমি খুশি হয়েছি। এটা এ কর্মচারী জানে না, কেউ জানে না কত দিয়েছে। তা আল্লাহ পাক বলে না, আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, এই যে কলবি জিকিরের সওয়াব আমি নিজ হাতে দিয়ে দেব, এবং কত দেব আমার ব্যক্তিগত ব্যাপার। সে আমার সঙ্গে যেমন সম্পর্ক রেখেছে, সে দুনিয়ায় থেকে বিচ্ছিন্ন হয়েছে, সব কিছু থেকে মুক্ত হয়ে সে আমার স্মরণ করেছে, আমি আল্লাহ পাক আমার নিজ রহমতের মাধ্যম দিয়ে যতটা পরিমাণ আমার ভালো লাগে, আমার মহব্বত টানে, আমার মন টানে, ততটা পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দেব। তাহলে এই আমলটার ভিতরে আর কোনো রকম রিয়া আসে না। জলি জিকিরের ভিতরে রিয়া আসে, কিন্তু কলবি জিকিরের ভিতরে কোনো রিয়া আসে না। তাই এই জিকির সর্বোত্তম জিকির বলা হয়েছে। আর এই জিকিরটা একমাত্র কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি আর মোজাদ্দেদের তরিকায় এসেছে। বিশেষ করে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার তরিকার দর্পণের ভিতরে বারবার মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহ মকতুবাতের হাওলা দিয়েছে যে মোজাদ্দেদ তরিকা, পাঞ্জাবের সেদিন যে মোজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহ যে তরিকা, মোজাদ্দেদের তরিকা, এই তরিকা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা, সর্বোত্তম তরিকা। এই তরিকার কলবি জিকির, এই তরিকার এই জিকির সে তার অন্তর ছাড়া আর কেউ জানে না। আর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ তরিকা, আর সর্বোত্তম আর সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ পাকের লাখ শুকর যে আমাদের এখানে মোজাদ্দেদ তরিকা ছিল না। আমাদের অঞ্চলে পূর্বরা এসেছে, ওরা নকশবন্দের তরিকা সুফি ফাতে আলী রহমতুল্লাহর কাছ থেকে নিয়ে এসছে। কিন্তু চার তরিকা করতে গিয়ে দেখা যাচ্ছে কাদেরিয়া আর চিশতিয়া তরিকা প্রচার করতেছে, নকশবন্দি আর মোজাদ্দেদি হয়নি। রুহুল আমিন সাহেব রহমতুল্লাহর একই ঘটনা ঘটেছে। নকশবন্দি তরিকা হাসিল করার পরে চার তরিকার পীর আবু করতে গিয়ে এখন দেখা যাচ্ছে কাদেরিয়া আর চিশতিয়া তরিকায় আটকে গেছে। নিজে লিখেছে কলবি জিকিরের কথা, নকশবন্দি মোজাদ্দেদ তরিকার কথা,
কিন্তু আমল করিয়েছে এবং নিজে করেছে, অপরকে করিয়েছে কি কাদেরিয়া চিস্তা। আবার বলছে নকশবন্দি তরিকা বা মজদকে সর্বশ্রেষ্ঠ তরিকা, কলবি জেকের সর্বোত্তম জেকের। যদি এই মোজাদের তরিকা এবং কলবি জেকের থাকতো, তাহলে অলি গলিতে মানুষ আল্লাহর অলি ঘুরিয়ে বেড়াতো। অলি গলিতে একটা কাদেরিয়া চিস্তিয়া তরিকার মানুষ রাতের অন্ধকারে দাওয়ায় বসে বসে জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ জানতে পারে ভালো মানুষ, কিন্তু নকশবন্দের মোজাদের তরিকার কার রূপ ধরার ক্ষমতা নেই। এই ব্যক্তি আল্লাহর ওলি মানুষ। যার জন্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দেখে অনেক সাধারণ মানুষ মনে করছে এরা তো আমাদের মতন মানুষ, এরা এত উত্তম হলো কি করে। আর মোজাদের তরিকার মাশায়েখদের দেখে, তরিকাতপন্থী মানুষদের দেখে মানুষ বুঝতেই পারে না যারা ওলি মানুষ। তাই এমনই একটা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ এই মোজাদের তরিকা, যে হাটে মাঠে ঘাটে যে কর্ম করবে সেই কর্মের মাধ্যম থেকে আল্লাহর ওলি হয়ে থাকবে। একটা লতিফা জিন্দা করলে যদি ওলি হয়ে থাকে, যেখানে কাদেরিয়া আর চিস্তিয়া তরিকা বলা আছে কলবে ফানা কলবে বাঁকা, কলব জিন্দা হয়ে গেলে সে পীর সাহেব, কলব জিন্দা হলে আল্লাহর ওলি মানুষ। আর আমাদের মোজাদের তরিকা বলা আছে কলব থেকে এবার শুরু হইল সবে। তাহলে কত উত্তম তরিকা। আর এই তরিকার মানুষ অহরহ গলিতে গ্রামে গঞ্জে আল্লাহর ওলি মানুষ রয়েছে, আমরা তাকে গুরুত্ব দেই। হঠাৎ জিনিস বলি, আমার ওখানে একটা মহিলা 1 মাসের মধ্যে হয়েছে, ভোগালী বাড়ি, বায়াত হয়েছে 1 মাস। 1 মাস বায়াত হওয়ার পরে আমার কাছে এসে তার মেয়েদের নাতি পোতাদের সব জামাই টামাই নিয়ে এসেছে, যে আমার শরীরটা খারাপ, একটু দোয়া চাইতে এসছি। বয়স হয়ে গেছে 75, 80, 75 হবে। আমি জিজ্ঞাসা করলাম যে তোমার সবকের অবস্থা কেমন? তা বলছে আমার তো কল সবসময় চলে, এবং আমি আলোও দেখছি। জিজ্ঞাসা করলাম কতদিন হয়েছে? তা বলছে মাসখানি হয়েছে। আমি ঠিক আছে, আর কিছুদিন যাক, তুমি না সামনের সপ্তাহের দিকে এসো, সবকটা আর একটু পেকে উঠুক, পূর্ণতা প্রাপ্ত, তোমার সবকটা পাল্টে দিয়ে দেবো। বাড়ি গিয়েছে, আমার খানকা শরীফ থেকে দেখা 2-2.5 কিলোমিটার দূরে বাড়ি। আসরের নামাজের পরে বাড়ি গিয়েছে, মগরিবে আমি নামাজ পড়ে সালাম ফিরে বসেছি, দেখুন তার বাড়িতে ফোন এসেছে আমার মা মারা গেছে এক্ষুনি। কী করে না মারা গেল? বলে এখন নামাজ কায়েম করার পরে বসে এবার তসবিলে মোরাকাবা করবে, এমন সময় মনে হচ্ছে স্ট্রোক হয়েছে, আস্তে আস্তে শুয়ে পড়েছে, পড়ে আর পানি দেওয়ার মতো সময় হয়নি, কথা বলার সময় হয়নি, মারা গেছে। তার 2কে 3টে মেয়ে আমার কাছে বয়াত, জামাইরা বয়াত। তো মেয়েরা বললো আমি যখন গোসল দিচ্ছি, তখন আমার মা 1টা লতিফার জন্য আমরা 3-4 লতিফার কাজ করি, কিন্তু আমার মার কাছে এত বড় রুহানি তাওয়াজ, যেহেতু আমার মুর্শিদের কাছ থেকে সে সেই সঙ্গে সঙ্গে ফিরে গেছে, তাই আমরা গোসল দিতে সেখানে আমরা বসে থাকতে পারছি না। জামাইরা বলছিল যে আমরা যখন ব্যক্তিকে জানাজায় নিয়ে যাওয়া হচ্ছে বা দাফন করা হচ্ছে, তখন এত পরিমাণে একটা তাওয়াজ্জু ফয়েজ, আমরা চতুর্দিকে তাকিয়ে দেখছি যেখানে কি হুজুর এসেছে না অন্য কোনো কেউ এসেছে, দেখলাম কেউ নেই, কিন্তু এই তাওয়াজ্জু ফয়েজ কেন? ওরা নামাজ আমার কাছে জিজ্ঞাসা করলো আপনাকে ব্যাপারটা কী বলুন। আমি বলি দেখো, ওর মুর্শিদের কাছ থেকে চলে গেছে শেষ দোয়া নিয়ে, আর অন্তত আল্লাহ জিকির জারি হয়েছে। তা তুমি যদি 1টা লতিফা জিন্দা হয়ে এই হয়ে থাকে, তাহলে 10টা লতিফা জিন্দা করলে, 30টা লতিফা জিন্দা করলে কেমন হবে? তাহলে এখানে আসুন যে এ তরিকায় এত খাস নিসবত বলা হয়েছে নবুয়াত আর বেলায়াত, এই দুটোর মধ্যে আরেকটা দরজা রয়েছে হলো কায়ুমিয়াত। নবুয়াত আর বেলায়েতের মধ্যবর্তী জায়গায় দরজা রয়েছে হলো কায়ুমিয়াত, যেটা মোজাররদ আল-পেশানী রহমতুল্লাহ পেয়েছিলেন কাইমে আওয়াল। ওনার ছেলে কাইমে সানি, 3য় কাইম, 4র্থ কাইম, যারা নবুয়াত এবং বেলায়েতের সংমিশ্রণে করেছিল, দুটোর সেতু বন্ধন করেছিল, তাদেরকে কাইমিয়াত বলা হয়। সেই কাইমিয়াতের দরজা সম্মান, সেই কাইমিয়াতের নিসবত এই মোজাদের তরিকায় রয়ে গেছে, মানুষ জানে না। তাই আপনারা বড় ভাগ্যবান
যদি এই তরিকা এখানে না আসতো তাহলে আমরাও বুঝতাম না, আপনারাও বুঝতেন না। আল্লাহ লাখ শকর কেন, আল্লাহর কাছে শকর গুজারি করুন যে আল্লাহ অসীম দয়া তোমার, এই তরিকা এসেছিল বলে আমরা আজকে এই জিনিস উপলব্ধি করতে পারছি। নতুবা সাধারণ মানুষের মতন আমরা ওরকম একই রকম হয়ে থাকতাম। আর এই তরিকা বাংলার বুকে এনেছে হাজী রিয়াস আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাই। উনি এসেছে এখানে বাংলাদেশে অনেককে খেলাফত দিয়ে গেছে, তার মধ্যে হাসনামাদে আমিনুদ্দিন হাসনামাদি রহমতুল্লাহকে খেলাফত দিয়েছে। উনি ওনার দুটো খেলাফত দিয়ে গেছে, তার মধ্যে প্রথম খলিফা হলো চৈতে মুজিবর সাহেব, দ্বিতীয় খলিফা হলো ওনার সন্তান আব্দুল হাকিম, হেকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাই। সেই হেকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলার কাছ থেকে আমার মুর্শিদ শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই এই মোজারে তরিকার খেলাফত পাওয়ার পরে, ভাঙড়ে আসার পরে আমাকে খেলাফত দেয়। এখন দেখা যাচ্ছে আমার মাধ্যম দিয়ে শুধু বাংলা না, ভারতবর্ষ না, উপমহাদেশে চতুর্দিকে এই মোজারের তরিকা প্রচার চলছে। আপনারা দোয়া রাখুন যে আল্লাহ পাক যেন এই মোজারের তরিকায় আমাদেরকে টিকিয়ে রাখে, কায়েম রাখে, এবং এই তরিকা যেন উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে সারা বিশ্ব জুড়ে মোজারের তরিকা জিন্দা হয়ে যায়। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের উপর টিকে থাকা, কায়েম থাকা তৌফিক দেখ। ওমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।